হ্যালো এভরিওয়ান, ভিডঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, আমাদের এখানে বলা আছে একটি বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শকের প্রবণতা স্পর্শবিন্দু ও মূলবিন্দু সংযোজক সরলরেখার প্রবণতার কে গুণ। ঠিক আছে, তো আমি যেহেতু জানা নেই, তো আমি বক্ররেখার যে কোনো একটা বিন্দু ধরে নিচ্ছি এক্স ওয়াই। ঠিক আছে, এবারে যে কোনো বক্রের মানে এক্স ওয়াই, তার মানে কি ওই বক্রটাকে এই এক্স ওয়াই বিন্দুটা স্যাটিসফাই করবে। তো এক্স ওয়াই বিন্দুতে আমরা যে স্পর্শকের প্রবণতা পাবো, ঠিক আছে, আমরা ওই বক্রের যে স্পর্শকের প্রবণতা পাবো সেটা কত হবে না ডিওয়াই ডিএক্স। স্পর্শকের প্রবণতা আমরা ডিওয়াই ডিএক্স দিয়ে নির্ণয় করব। এবং আবার একটা জিনিস বলা আছে কি না, ওই যে এক্স ওয়াই বিন্দু এবং মূল বিন্দুর যে সংযোজক সরলরেখা তার প্রবণতা দরকার। তাহলে এক্স ওয়াই ও মূল বিন্দু মানে কত, 0 0 বিন্দুর সংযোগকারী সরলরেখার প্রবণতা এর প্রবণতাটা আমরা কত পাবো, y-0/x-0 মানে কত, y/x। ঠিক আছে, এটা হলো আমাদের সরলরেখাটার প্রবণতা। এবারে কি বলা হচ্ছে, এই যে সরলরেখা প্রবণতা y/x এর কে গুণ আমরা যদি নিয়ে নিই তাহলে সেটা হবে dy dx এর সঙ্গে সমান। অর্থাৎ প্রশ্নানুসারে এই dy dx এর মানটা হলো k ইন্টু y/x। তাহলে আমাকে এখান থেকে সলভ করে আমাদেরকে বক্রটার সমীকরণ নির্ণয় করতে হবে। তো দেখো আমরা এখান থেকে কি পাবো, আমরা এখানে জাস্ট করব dy/y ইকুয়াল টু কে ডিএক্স বাই এক্স। তো আমরা এখানে আমাদের কাজ হবে উভয় পক্ষে ইন্টিগ্রেশন করে দেওয়া। তো কেটা ধ্রুবক বলে ইন্টিগ্রেশনের বাইরেই ওকে রাখলাম। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, লগ মড ওয়াই ইকুয়াল টু কে ইন্টু লগ মড এক্স প্লাস লগ মড সি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পাবো, লগ মডিউলাস অফ ওয়াই ইকুয়াল টু, আমরা এই কেটাকে কি করতে পারি, এই মডিউলাস অফ এক্স এর পাওয়ারে আনতে পারি এখানে। অর্থাৎ এরকম অংশটা আসবে এবং তার সঙ্গে আমাদের আছে অ্যাকচুয়ালি লগ মড সিটা আমাদের দরকার নেই, আমরা এখানে ধ্রুবকটাকে লগ সি ধরলেই হবে। এখানে আর মডিউলাস ধরার দরকার নেই, লগ সি আমি ধরে নিচ্ছি এখানে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, দেখো লগ মডিউলাস অফ ওয়াই ইকুয়াল টু লগারিদম সি মডিউলাস অফ এক্স হোল টু দি পাওয়ার কে। তাহলে এখানেও লগ রয়েছে, এখানেও লগ রয়েছে, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, মডিউলাস অফ ওয়াই ইকুয়াল টু সি ইন্টু মডিউলাস অফ এক্স টু দি পাওয়ার কে। তো এরপরে আমরা এই মডিউলাস সাইনটাকে মানে সরানোর জন্য উভয় পক্ষে বর্গ করে দেব, মানে এটার হোল স্কোয়ার নিয়ে নেব আর এখানেও এর হোল স্কোয়ার নিয়ে নেব। তাহলে আমরা পেয়ে যাবো কত, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার এক্স টু দি পাওয়ার 2 কে। জাস্ট একটু এটাকে মডিফাই করে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু c1 এক্স টু দি পাওয়ার 2 কে। আচ্ছা, এবারে কি না, সিটা হচ্ছে আমাদের এখানে অ্যাকচুয়ালি সমাকলন ধ্রুবক। আমরা সি এখানে লিখেছিলাম, লগ সি দেখো নিয়েছিলাম, সেটা হলো সমাকলন ধ্রুবক। এবং c1টা কি, সি স্কোয়ার, এই দুটো আমাদেরকে অবশ্যই লিখে দিতে হবে। আর আমাদের এখানে যে বক্রের সমীকরণটা চাওয়া হয়েছিল সেই অংশটা হবে এইটা। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।